আলাইকুম। আপনাকে জেএনজি ক্লাসরুমের পক্ষ থেকে আবারও আমন্ত্রণ। আমরা এর আগের ক্লাসে সলভ করেছিলাম আমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন। আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রশ্নটা নিয়ে একটু পোস্টমর্টম করব, দেখব, বুঝবো, জানবো, শিখবো এবং আপনাদের সাথে আমি নাসির তামজিদ থাকবো পুরোটা সময় জুড়ে। আমি নাসির তামজিদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স এবং অনার্স শেষ করেছি কিছুদিন আগে, আগের ক্লাসে বলেছিলাম। সো এই পরিচয়টা দিতে দিতে আমি আসলে অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছি, যার কারণে না চাইতেও মুখ থেকে বের হয়ে যায়। এনিওয়ে, বয়সটাই এরকম, মানুষ জিজ্ঞাসা করতে শুরু করে কি করেন কি করেন কি করেন, বলতে হয়। তো সেই সুবাদেই আর কি আপনাদের সাথেও আমার এই বলাটা। এনিওয়ে, আমরা খুব দ্রুত চলে যাব। আমাদের আজকের কোশ্চেনের সলভ হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, ঢাকা বোর্ড এসএসসি। আবার আমন্ত্রণ আমাদের জেএনজি ক্লাসরুমে। আমরা খুব বেশি ডিলেই করব না, যেহেতু প্রথম ক্লাসে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে আমরা আসলে কেমন স্টাইলে পড়াশোনা করি। আমরা হচ্ছে কোশ্চেন সলভিংয়ের থেকে বেসিক কিভাবে আসলে পরীক্ষা দিতে হয় সেটাতে ফোকাস বেশি করি। সো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। গ্রামার পার্ট আপনাকে মনে রাখতে হবে, এটা ফার্স্ট পার্টের মতো রিডিং বেসড না, এটা হচ্ছে মেইনলি আমাদের যে ইংরেজি ব্যাকরণটা আছে সেটার উপরে বেশি ফোকাস করা। এবং এখানে হচ্ছে আমরা আমাদের গ্রামাটিক্যাল অ্যানালাইটিক্সগুলো ব্যবহার করে, টুলসগুলো ব্যবহার করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে fill in the blanks with the words from the box. You may need to change the form of some words. You may need to use the word more than once. এখন এইখানে যে প্রবলেমটা হয়েছে, আমাদের স্লাইডে আসলে শব্দগুলো আসে না। আমি আপনাদের জন্য একটু লিখে দিই শব্দগুলো। প্রথমটা হচ্ছে অফ, তারপরেরটা হচ্ছে আউট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাংলার্স, তারপরে আছে হচ্ছে ইনটু, এরপরে আছে অন, এদিক থেকে আছে ফরচুনেট, তারপরে আছে অ্যান, এরপরে আছে আর্টিকেল দি এবং লাস্টে আছে হচ্ছে রিফ্রেশ। সো এই হচ্ছে আমাদের যে কি বলবো ক্লুগুলো দেওয়া আছে। সেখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পারছি, আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করব। আমাদের যদি মনে হয় যে আমাদের শব্দগুলোকে ফরম্যাট চেঞ্জ করে ইউজ করতে হচ্ছে, তাহলে আমরা ফরম্যাট চেঞ্জ করে ইউজ করব। আর যদি আমাদের মনে হয় যে একই শব্দ বারবার ইউজ করতে হচ্ছে, তাহলে বারবার ইউজ করব, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন ডিরেক্টলি আমাদের কালারটা একটু চেঞ্জ করে নেব, যাতে আমাদের লিখতে একটু সুবিধা হয়। উইল বি গোয়িং উইথ দি রেড। এখানে বলছে আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। সো আমাদেরকে বুঝতে হবে যে ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী হয়। ফন্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় অফ হয়, তাহলে এখানে কী হবে, আই এম ফন্ড অফ অ্যাংলিং। whenever I get time I go dash angling, এখানে কি হবে, I go out angling, ঠিক আছে, I go out angling। এরপরে যেটা হবে সেটা হচ্ছে on last Friday I went to a big lake near my village. I took আমি নিয়েছিলাম I took dash angling rod। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে এ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি ভাওয়েল না? ভাওয়েলের আগে সবসময় কি বসে, ভাওয়েলের আগে সবসময় আর্টিকেল অ্যান বসে, তাহলে আমরা এখানে অ্যান ইউজ করবো। আই টুক অ্যান অ্যাংলিং রড বাইট ড্যাশ আমব্রেলা। আমব্রেলার ক্ষেত্রে আবার কি হবে, আমব্রেলার ক্ষেত্রে আ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে আমাদেরকে আবারও অ্যান ইউজ করতে হবে, অ্যান আমব্রেলা। লাইট ড্যাশ অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং। এই নাম্বারে আমরা কি ইউজ করতে পারি, এই নাম্বারে আমরা ইউজ করতে পারি হচ্ছে আমাদের লাইট রিফ্রেশমেন্ট, ঠিক আছে। আমরা এই যেখানে রিফ্রেশ ছিল এটাকে আমাদের, যেহেতু এইটাও নাউন, ঠিক আছে, এইটাও নাউন, তাহলে নাউন যদি হয় তাহলে লাইটের পরে রিফ্রেশটাকে আমাদেরকে নাউন করে দিতে হবে। রিফ্রেশের নাউন কি, রিফ্রেশমেন্ট, তাহলে আমাদেরকে এখানে একটু মেন্ট শব্দটা যুক্ত করতে হচ্ছে সাফিক্স আকারে টু মেক ইট আ নাউন, ঠিক আছে। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার হিসেবে আমরা কি আনতে পারি, আমরা প্রশ্নটা একটু পড়ি। লেখা আছে I went there in the morning and spent the whole day. I threw the hook with bait and at about 8 a.m. dash lake. বসি ফেলছি, আমরা কোথায় ফেলছি, বসি ফেলছি হচ্ছে into the lake, ঠিক আছে, into the lake.
into the lake. তারপরে জি নাম্বারটা, I got a little disappointed when I was about to leave the place. A big fish devoured dash bait. ঠিক আছে, কি বলছে, আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম when I was about to leave, মানে আমি আসলে মাছ পাচ্ছিলাম না, যখন আমি চলে আসব জায়গাটা ছেড়ে, একটা বড় মাছ ড্যাশ দি বেইট, বড়শিতে আসলে আটকা পড়ছে কি, একটা বড় মাছ, ডিভার্ড দি বেইট, এখানে আমরা কি আনবো, আর্টিকেল দি নিয়ে চলে আসবো। I felt spirited and let the hook loose for some time and then I pulled it dash, I pulled it, কি হইতে পারে বলেন তো দেখি, I pulled it on, এই যে এখানে আমরা অন দিব, ঠিক আছে। এরপরে it was such a big fish that other dash gathered, that other anglers gathered, এখানে আমরা anglers দিয়ে দিব, ঠিক আছে। এই যে আমাদেরকে anglers দিতে হলো, gathered round the fish dash I angled around 3 fishes and returned home dash I angled, এখন এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে হচ্ছে ফরচুনেটলি, এখানে দেখেন আমি কি ছিলাম, ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, ভাগ্য ভালো ছিল না, এবার যেহেতু মাছ পাইছি তাহলে আমি কি হবে, তাহলে আমি এখানে ফরচুনেটলি, ঠিক আছে। এইখানে দেখেন আমাদের শুধু ফরচুনেট দেওয়া আছে, আমরা আসলে এই এল ওয়াই শব্দটা কেন যোগ করলাম ফরচুনেটের সাথে, আমরা এল ওয়াই শব্দটা কেন যোগ করলাম, কারণ হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব আকারে এখানে বসাতে হচ্ছে ফরচুনেটলি, ভাগ্যবশত, ঠিক আছে, সৌভাগ্যবশত, এই হচ্ছে এখানকার বিষয়। এইটা গ্রামাটিক্যাল ওয়াইজ অনেক সময় চেঞ্জ হবে, এইটা সলভ করার জন্য আমাদেরকে বেশ কিছু গ্রামাটিক্যাল আইটেমসের উপরে ভালো দক্ষতা রাখতে হবে। প্রথমত আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেক ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। সো আপনি যখন এসএসসি পরীক্ষার আগে প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে এটাকে ঠাডা মুখস্থ করতে হবে, ঠাডা, ঠিক আছে, ঠাডা মুখস্থ করতে হবে, এর কোনো উপায়ান্তর নাই, মুখস্থ না করা পর্যন্ত আসলে শান্তি মেলা কঠিন, কারণ এসএসসি এইচএসসি অ্যাডমিশন চাকরির পরীক্ষা, যে পরীক্ষা আপনি বলেন আপনার প্রিপারেশন আপনার লাগবেই। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে আর্টিকেলের একটা ভালো ব্যবহার আপনাকে শিখতে হবে, ঠিক আছে, আর্টিকেলের একটা ভালো ব্যবহার আপনাকে শিখতে হবে। তৃতীয় হচ্ছে আপনার পার্টস অফ স্পিচের বেসিক জ্ঞানটা থাকতে হবে, কখন সাফিক্স যুক্ত করতে হবে, কখন প্রিফিক্স যুক্ত হবে, কখন পার্টস অফ স্পিচের ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অবভিয়াসলি রাইট ফর্ম অফ ভার্বস পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে। সো পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠাডা মুখস্থ করতে হবে, গ্রুপ ভার্বটা একটু মুখস্থ করতে হবে, আর আমাদের যে আর্টিকেল আছে সেটার উপর একটা ভালো দক্ষতা থাকতে হবে। এই চারটা জিনিস যদি আপনার থাকে তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আপনার জন্য একেবারে পানি পান্তা, এটা নতুন করে বোঝার কিছু নাই। চলে যাবো আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 2-তে। এখানে বলতেছে সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে, এবং প্রত্যেকটা গ্যাপে শুধুমাত্র আমরা একটা ওয়ার্ডই ব্যবহার করতে পারবো, অনলি ওয়ান ওয়ার্ড ফর ইচ গ্যাপ, আমি ডাবল ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে পারবো না। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের কোনো ক্লু দেওয়া নেই, সো আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী কনটেক্সচুয়ালি কানেক্ট করে আমাদের মতো করে আমরা শব্দ এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। চলেন আমরা শুরু করি। ট্রিজ বেয়ার আ গ্রেট ড্যাশ অন ক্লাইমেট, আমরা বুঝতেই পারতেছি এখানে কি বলতেছে, যে গাছ ক্লাইমেটের উপরে একটা বড় গ্রেট ইনফ্লুয়েন্স হতে পারে, আমরা বলতে পারি গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, গ্রেট ইনফ্লুয়েন্স অন ক্লাইমেট। আমার কাছে মনে হচ্ছে যে ট্রি যেহেতু একটা গ্রেট ইনফ্লুয়েন্স বেয়ার করে, তাহলে আমরা এখানে একটা ইনফ্লুয়েন্সই দিয়ে দিই, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অন ক্লাইমেট, অথবা গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, ঠিক আছে, আমরা যে কোনো শব্দ এখানে আনতে পারি আমাদের ইচ্ছা, অথবা আমরা চাইলে অন্য কোনো শব্দ আনতে পারি কনটেক্সচুয়ালি যদি কানেক্ট হয়। ওকে, এরপর আনতেছি ইফ উই ডিস্ট্রয় ট্রিজ ড্যাশ র্যান্ডম। আচ্ছা, মনে রাখবেন যে র্যান্ডমের আগে সবসময় প্রিপোজিশন অ্যাট বসে, অ্যাট র্যান্ডম, ঠিক আছে, অ্যাট র্যান্ডম। তাহলে প্রিপোজিশন আকারে আমরা কি ব্যবহার করলাম, ট্রিজ অ্যাট র্যান্ডম, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ড্যাশ আ গ্রেট ডিজার্ট, কিসে টার্ন করবে, টার্ন একটা বড় গ্রেট ডিজার্ট, একটা বড় মরুভূমিতে এটা পরিণত হবে আমাদের দেশটা, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছুতে পরিণত হওয়ার ইংরেজিটা হচ্ছে টার্ন ইনটু, কোনো কিছুতে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিণত হওয়ার ইংরেজি হচ্ছে টার্ন ইনটু। তাহলে টার্ন আমার দেওয়াই আছে, আমি জাস্ট খালি এখানে ইনটুটা বসাই দিলাম। দ্য কান্ট্রি উইল বেয়ার দি কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ড্যাশ, again there will be no rain and as a result the country will face a great crisis because ours is dash agriculture country and our economy is dependent on dash
এটা বারবার শব্দ কানেক্ট করে যাচ্ছে, আমরা একটা একটা করে আসি। দ্য কান্ট্রি উইল বেয়ার দি কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, আমরা এখানে গ্রিন হাউস ইফেক্ট দিব, গ্রিন হাউস গ্যাস কিন্তু আমরা দিব না। ঠিক আছে, গ্রিন হাউস ইফেক্ট। এগেইন there will be no rain, কোনো ধরনের কোনো বৃষ্টি থাকবে না। as a result the country will face a great crisis because ours is an agricultural country। ঠিক আছে, আমাদের দেশটা কিরকম, একটা কৃষি প্রধান দেশ। তাহলে এগ্রিকালচার শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, ভাওয়েলের আগে অ্যান বসে। অ্যান্ড আওয়ার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন, কিসে ডিপেন্ড করে, ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। সো আমরা এখানে এগ্রিকালচারটা এখানে দিয়ে দিলাম। এগেইন আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ রেইন, তাহলে কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট, কিসের উপরে, বৃষ্টির উপরে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান বসে, ডিপেন্ডেন্ট অন সামথিং, তাহলে ডিপেন্ডেন্ট অন রেইন। সো ট্রিজ প্লে আ ভাইটাল ড্যাশ ক্লাইমেট, ট্রিজ প্লে আ ভাইটাল ড্যাশ ক্লাইমেট, ট্রিজ প্লে আ ভাইটাল। আমাদের মনে হয় যে ভাইটাল শব্দটা থাকলে আমরা রোল বসাই দিই, তাই না, আমরা রোল বসাই দিই। তাহলে ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন ক্লাইমেট, এখানে সম্ভবত কোশ্চেনে ভুল আছে, এখানে রোল অন ক্লাইমেট, অনটা এখানে দেওয়া নাই। আমরা চাইলে ব্যবহার করতেও পারবো না, যেহেতু আমাদেরকে একটা শব্দ ব্যবহার করতে বলছে। সুতরাং আদু ভাইয়ের মতো মাতব্বরি না করে আমরা আমাদের জন্য ভাইটালের পরে যে শব্দটা দরকার সেটা বসাই দিব, আবার মাতব্বরি করে অনটা বসাই দেন না, এটা প্রশ্নকর্তার ভুল, ভুলটা ভুলই থাকতে দেন। তারপর হচ্ছে ট্রিজ কিপ দিস সয়েল স্ট্রং, ট্রিজ সেভ আস ড্যাশ অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ড্যাশ অন আওয়ার ফ্লাড। তো এখানে কি হবে, ট্রিজ সেভ আস ড্যাশ, কি হবে অন, এইখানে ভুল হয়েছে টাইপিংয়ে, অন আদার ন্যাচারাল ডিজাস্টার্স হবে এখানে, আওয়ার না হয়ে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে ফুল স্টপ হবে, ফ্লাড ফ্লাড এখানে কিছুই আসবে না, এটা পুরোটা ভুল আসছে। ঠিক আছে, এনিওয়ে ট্রিজ কিপ দি সয়েল স্ট্রং, ট্রিজ সেভ আস, সেভ আস কি হবে, ট্রিজ সেভ আস ড্যাশ, সলভ করেন দেখি পারেন কিনা। ট্রিজ সেভ আস ফ্রম, এখানে অ্যান্ডটা হবে না, প্রশ্নে অনেক ভুল, ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স, ডিজাস্টার্স। ঠিক আছে, কোশ্চেন অনেক ভুল ছিল, মেবি টাইপিং মিস্টেক হতে পারে। আশা করি আপনারা মধ্যে কথাটা বুঝতে পারছেন। এইটাও হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এর মতোই, আমাদের 2টাও সলভ করতে হচ্ছে। শুধু কোশ্চেন নাম্বার 1-এ আমাদের কিছু ক্লু দেওয়া ছিল, ওই ক্লুগুলোর বাইরে আমরা কোনো শব্দ সিলেক্ট করতে পারতাম না। আর এইখানে আমাদের ক্লু দেওয়া নেই, আমরা আমাদের মতো করে শব্দ সিলেক্ট করতে পারবো। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে গ্রুপ ভার্ব এগুলোর ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভিটির কোনো দাম নেই, এগুলো মুখস্থ বিষয়, পার্মানেন্ট বিষয়। সো আমি আমার দক্ষতা খাটাই জিনিসটাকে নষ্ট না করে যেটা ঠিক সেটাই লিখে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন 3-তে। এখানে আছে মেক 5 সেন্টেন্সেস ইউজিং দি পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল। 5টা সেন্টেন্স বানাইতে হবে। আমাদের সাবজেক্ট বা স্টার্টিং দেওয়া আছে হচ্ছে 3টা, আমাদের সেন্টেন্স বানাইতে হবে 5টা। ভার্ব কয়টা আছে বা আমাদের মিডল কানেক্টরস কয়টা আছে, 4টা, এদিকে আছে 5টা। সো আমরা আমাদের মতো করে 5টা সেন্টেন্স বানায় ফেলবো। এটা এক একটা এক এক রকম, এটা সলভ করে আসলে আপনার কোনো লাভ হবে না। তারপর আমি আসলে আপনাদের জন্য বুঝে দিচ্ছি যে কিভাবে কাজটা করতে হয়। দ্য তাজ, দ্য তাজ, হ্যাঁ তাজমহল হবে নাকি আমি আসলে শিওর না, অথবা তাজ বলতে তাজমহলও বোঝায়। সো এখানে মহল শব্দটা হয়তো বা কোশ্চেনে ছিল, না হলে দেয় নাই, এনিথিং ইট কুড বি। দ্য তাজমহল, এখানে আমরা কি দেবো, ইজ বিল্ট, সবার শুরু থেকে সংখ্যাটা দিব। দ্য তাজমহল ইজ বিল্ট, আমরা কি দিতে পারি, ইজ বিল্ট, অথবা আমরা এখানে দিতে পারি, হ্যাঁ, ইজ বিল্ট অন এ স্ট্রং বেস। ঠিক আছে, তা তাজমহল ইজ, আমরা সরাসরি বি ভার্ব দিয়ে করতে পারি, আমরা সরাসরি বি ভার্ব দিয়ে আসি। প্রথম সেন্টেন্সটা এরকম, দ্য তাজমহল ইজ, বি ভার্বটাকে আমরা কি করে দিলাম, ইজ করে দিলাম। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দি ওয়ার্ল্ড, আমরা সবার শুরুতে একটা পরিচয় করে নিলাম। তারপরে দিলাম যে ইট ইজ, আবারও ইজ দিব, ইট ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, কোথায় সেটা পরিচয় দিলাম। প্রথমে হচ্ছে পৃথিবীতে, তারপরে দিলাম হচ্ছে আসল জায়গাটা কোথায়, ইন্ডিয়ায়। তারপর আমরা দিলাম যে ইট ইজ বিল্ট অন আ স্ট্রং বেস। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এম্পারার শাহজাহান বিল্ট ইট অ্যাজ আ টম ফর হিজ ওয়াইফ, 4টা সেন্টেন্স হয়ে গেছে। বাকি থাকে হচ্ছে লাস্টের একটা সেন্টেন্স,
ওটাকে আমরা আবার ইট দিয়ে আনতে পারি অথবা দ্য তাজমহল দিয়ে আনতে পারি। যেটাই আমরা আনি, আমরা এখানে আনতে পারি যে দ্য তাজমহল স্ট্যান্ডস। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলছি, আমরা এই যে এরকম লেখার আগে একটু মিলাই নিব, ঠিক আছে? শুরু থেকে আবার আসবো আমরা, তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হবে। এখন আমরা বুঝতে পারছি যে আমাদের সেন্টেন্সটা আসলে কেমন কেমন হওয়ার কথা ছিল, ঠিক আছে? চলেন আমরা আবার শুরু থেকে শুরু করি। আমরা সবার শুরুতে কি করব, তাজমহলের একটা পরিচয় দিব। তাজমহল কি জিনিস সেটার একটা পরিচয় দিব। চলেন দিলাম, ধরেন দিলাম, পরিচয় দিছি। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দি ওয়ার্ল্ড। সেন্টেন্স ওয়ান শেষ। তারপরে ইট ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। সেন্টেন্স টু শেষ, ঠিক আছে? আমরা ইজটাকে দুইবার ব্যবহার করে ফেলছি। তারপরে দিলাম এম্পারার শাহজাহান built it as a tomb for his wife। 3 নম্বর সেন্টেন্স শেষ। তারপরে দিলাম it is built না, এটা প্রথমে দিলাম it stands on a strong base। 4 নম্বর সেন্টেন্স শেষ। তারপরে কি দিলাম, তারপরে দিলাম আবার it, প্রোনাউনটাকে বারবার আনতেছি it। তারপরে দিলাম হচ্ছে এটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, it stands on a strong base দিয়ে দিচ্ছি, তাহলে it is built, অথবা এখান থেকে আনতে পারি made of 5 fine white marbles। it is, এখান থেকে আবার আমরা এই বি ভার্বটাকে আনবো, it is made of fine white marbles। তাহলে কি আসলো, প্রথমে পরিচয় দিলাম, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দি ওয়ার্ল্ড। ইট ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। এম্পারার শাহজাহান built it as a tomb for his wife। তারপর হচ্ছে 3টা সেন্টেন্স শেষ, আর 2টা বাকি থাকে। it stands on a strong base। তারপরে দিলাম it is made of 5 white marbles। এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এখন এটা কিন্তু রিয়ারেঞ্জের থেকেও একটু টাফ, কারণ এইখানে আমাদের সাবজেক্ট আছে 3টা, মিডল কানেক্টরস আছে হচ্ছে 4টা, আবার আমাদের যে লাস্টের যে শব্দগুলো, যে আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, সেটা আছে 5টা। সো আমাদেরকে মেলানোর জন্য বেশ কয়েকবার শাফল করতে হতে পারে, কখনো কখনো আমরা বিপদে পড়তে পারি। সো আমরা আগেই লেখা শুরু করব না, আমরা আগে মনে মনে হোক বা কোশ্চেন পেপারের উপরে হোক, আমরা পেন্সিল দিয়ে আঁকে বুকি করে এটাকে ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে? ফাইন, চলো আমরা সামনে পার্টে যাই। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি বক্স। এখানে আসলে আমাদের বক্সে রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া নাই, সো আমরা রাইট ফর্ম অফ ভার্বসগুলো একটু এখানে বসায় নিব। প্রথমটা হচ্ছে ডেলিভার, ডেলিভার। তারপরটা হচ্ছে টেক, এরপরে আছে হচ্ছে স্টার্ট, কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে প্রিসাইড, প্রিসাইড। এরপরে দেওয়া আছে বি, এদিক থেকে দেওয়া আছে রিড, তারপরে দেওয়া আছে কাম, এরপরে আছে বিগিন, এরপরে আছে ডেকোরেট, এই দিক থেকে দেওয়া আছে হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস। ভেরি গুড। সো এই হচ্ছে আমাদের ক্লুজ। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, ভার্বের রাইট ফর্মটা বসাইতে হবে, রাইট ফর্ম অফ ভার্বস করতে হবে। ছোটবেলা থেকে করে আসতেছেন, দিস ইজ নট আ ভেরি নিউ টাস্ক, বাট যত বড় ক্লাসে আমরা উঠি তত বেশি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে মুশকিলে পড়ি, কারণ মানে এর ডাইভার্সিটিটা আরও বাড়তে থাকে। ভয় পাওয়ার কিছু নাই, লেটস স্টার্ট। এসএসসি লেভেলের কোশ্চেনটা ইজি হয়। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কোন রাইট ফর্ম অফ ভার্বসটা বসাইতে পারি বলেন দেখি, কি বসাইতে পারি? আমরা এখানে কামকে নিয়ে আসতে পারি, কাম অফ ইয়েস্টারডে, তাই তো? কিন্তু কাম আনতে পারবো না, আমাদেরকে আনতে হবে হচ্ছে V2 কেম অফ ইয়েস্টারডে, কারণ হচ্ছে ইয়েস্টারডে একটা পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, সুতরাং আমাকে ভার্বের V2 বা পাস্ট টেন্স করে দিতে হবে, ঠিক আছে? চলেন তারপর এটা দেখি। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, দ্য সেরিমনি ড্যাশ অ্যাট 3 PM। দেখেন এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদের টেন্সটা কিন্তু অলরেডি আমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং
আমাদের বাদ বাকি টেন্সটাকে পাস্ট রাখার চেষ্টা করব। তাহলে এইখানে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উই, এইখানে দেখেন ডেকোরেট আছে, সাজাইছিলাম খুব সুন্দর করে। তাহলে কি হবে? উই ডেকোরেটেড, উই ডেকোরেটেড হবে এখানে আমাদের অ্যান্সার। আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, দ্য সেরিমনি এখানে কি হবে? স্টার্টেড অ্যাট 3 PM, ঠিক আছে? স্টার্টেড অ্যাট 3 PM. Our headmaster dash over the function and the education minister dash the chief guest. তাহলে এখানে কি হবে? The our headmaster, আমাদের হেডমাস্টার, স্কুল হেডমাস্টার কি করছে? Presided, presided উপস্থিত ছিলেন, over the function, presided, presided over the function, and the education minister was the chief guest. দেখেন এখানে কি আছে? এখানে আমাদের বিভার্ব আছে না? এই যে বিভার্ব, বিভার্ব কি? am, is, are, was, are, been। তাহলে আমাদেরকে হেডমাস্টার যেহেতু এডুকেশন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার যেহেতু সিঙ্গুলার পারসন, তাহলে হয় ইজ না হলে ওয়াজ হবে। যেহেতু আমাদের টেন্সটা পাস্ট টেন্স, তাহলে ইজ বাদ আমরা ওয়াজকে নিয়ে আসবো, ঠিক আছে? চলো এর পরেরটা দেখি এখানে কি বলতেছে। The function dash with the recitation from the Holy Quran. The function began, কি হয়েছিল? ফাংশন শুরু হয়েছিল, began past tense, এই যে beginner past tense করে দিলাম, began with the recitation from the Holy Quran. One of our senior teachers dash out the annual report. কি হতে পারে? কি হতে পারে? annual report কি করছে? one of our teachers, one of our teachers dash, জি নাম্বারটা, read out, read out করা, ঠিক আছে? read out, V2 করলাম, কিন্তু রিডের V2 আসলে রিডই হয়। এই যেখানে রিড আছে না, এটাকে আমরা নিয়ে আসছি কিন্তু, ঠিক আছে? Our the honorable chief guest dash a brief encouraging speech. কি হতে পারে? delivered a brief encouraging speech. delivered, কোন স্পিচ দেওয়াকে ডেলিভার স্পিচ বলে। V2 করে দিলে ডেলিভার্ড হয়ে যায়। dash us speech, dash us কি হতে পারে? advising, advising us to be regular in studies and dash part in the movement against illiteracy. and dash part কি হতে পারে? কোনটা বাকি আছে? and take part, ঠিক আছে? আমরা এখানে টেক ছিল না, সেই টেকটাকে কিন্তু এখানে নিয়ে আসছি। দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা, দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা? আছে। কিন্তু কারো কারো মনে প্রশ্ন আছে, ভাইয়া আমি এখানে সবই পাস্ট টেন্স করতেছিলাম, এটা আবার আইএনজি যুক্ত হইলো কি কারণে? এটা আবার জিরান্ড হইলো কি কারণে? অথবা এইটাই বা আবার পাস্ট টেন্স না হয়ে টুক না হয়ে টেক V1-এই কেন আছে? একটু ছোট্ট করে ব্যাখ্যা করে দেই। দেখেন সেন্টেন্সটা একটু খেয়াল করেন। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ ড্যাশ আস, কি করার জন্য? আমাদেরকে অ্যাডভাইস করার জন্য। তাহলে অ্যাডভাইস করছে। আচ্ছা একটু দেখেন তো আসটা কি? আসটা হচ্ছে একটা প্রোনাউন, আর প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগে যদি আমার সেকেন্ড ভার্ব ব্যবহার করতে হয়, একই সেন্টেন্সে দুইটা ভার্ব বসলে একটা আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে আমি এখানে অ্যাডভাইজিং দিয়ে জিরান্ড করে দিছি, ঠিক আছে? দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে, আমি যেহেতু অলরেডি একবার সেন্টেন্সে V2 ব্যবহার করে ফেলছি, তাহলে দ্বিতীয়বার আর V2 ব্যবহার করতে পারবো না, দ্বিতীয়বার আমাকে V1 ব্যবহার করতে হবে। আপাতত আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে পারবো, এর আরও বিস্তারিত ব্যাখ্যা সম্ভব, কিন্তু সেটা আসলে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একটা ডেডিকেটেড ক্লাসের জন্য প্রয়োজন। সেটা আমরা আজকের ক্লাসে ইন ডেপথে যেতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে বলছে ন্যারেটিভ স্টাইলটাকে চেঞ্জ করতে। এটা ন্যারেশনের একটা ক্লাস, ন্যারেশন আপনারা অবশ্যই করছেন। সো ন্যারেশনের ক্লাসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব না, এটা সলিউশন কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। কিন্তু তার আগে আমি আপনাকে বলবো যে এইটা আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, ইউ উইল ডু ইট অ্যাজ আ হোমওয়ার্ক। আপনারা এটা ন্যারেশন চেঞ্জ করবেন নিজ নিজ তাগিদে, আমি দেখবো ভুল হলে ভুল হোক। আপনারা এটার হোমওয়ার্ক সেন্ড করবেন কোথায়? প্রথম কথা, আপনারা সেন্ড করতে পারেন আমাদের যে জেএনজি ক্লাসরুম পেজটা দেখতেছেন সেই পেজের ইনবক্সে, অথবা কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে, আপনার যদি মনে হয় যে আপনি আমার কাছ থেকে একটু অ্যাডভাইস নেবেন, তাহলে আমার মেইলে আপনি মেইল করতে পারেন। আমার মেইলটা হচ্ছে, আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মেইল দেওয়া আছে, সেটা হচ্ছে নাসিরউদ্দিন তামজিদ, naseeruddintamjid@gmail.com।
আমি ন্যারেশনটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। এটা আসলে একটা লম্বা আলোচনা, এখানে আসলে বোঝানোটা কঠিন এত শর্ট টাইমের ভিতরে। সো আমি এই লম্বা আলোচনা এখন যাব না, আপনারা আমাকে নিজেদের মতো করে মেইল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ন্যারেশনের উপর একটা ডেডিকেটেড ক্লাস নিব ইনশাল্লাহ। এবং আপনি আমার এই ন্যারেশনের ক্লাসটা করার পরে, আমি জানি না ইউটিউবে মানে আছে কিনা, থাকার কথা, ইউটিউবে একটু সার্চ করেন তো নাসির তামজিদ ন্যারেশন ক্লাস, যদি থাকে তাহলে তো ভালো, আপনারা পেয়ে গেলেন। না হলে আমি জেনজি ক্লাসরুমে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ন্যারেশনের উপরে। এবং আমার বিশ্বাস আমার ন্যারেশনের ক্লাসটা করার পরে আপনি লাফাবেন খুশিতে, যে ন্যারেশন এত ইজি আমি আগে কখনো ভেবে দেখি নাই। ঠিক আছে, এর পেছনে একটা গল্প আছে। গল্প হচ্ছে যে আমি যখন আপনাদের মতো এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমি ন্যারেশন সবচেয়ে বেশি ভয় পেতাম। আমি ন্যারেশন আগাম থেকে কিছুই বুঝতাম না। পরে একটা সময় ভাবলাম যে এভাবে তো আসলে জীবন চলবে না, আমাকে তো ন্যারেশন শিখতে হবে। এরপরে বিভিন্ন গাইড টাইড বই টই হাবিজাবি ঘাটলাম, দেখলাম সব জায়গায় এত 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 রুল দেওয়া, এই রুলগুলো আসলে মাথায় ঢোকে না। আফটার দ্যাট আই ক্র্যাকড সামথিং, আমি নিজে নিজে কিছু রুল বের করে ফেলছি এবং দেখি যে ওয়াও, ইটস অ্যামেজিং। এরপরে কয়েক বছর পড়াইছি আমার স্টুডেন্টদেরকে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছি, 3 বছর স্টুডেন্টদেরকে পড়াইছি। কিছু ক্লাস হয়তো বা অনলাইনে আছে, ন্যারেশনের ক্লাসটা আছে কিনা আমি শিওর না, একটু সার্চ দিয়ে দেখতে পারেন, থাকার কথা। যদি থাকে তাহলে তো ভালো, আর না হলে আমি অবশ্যই আপনাদেরকে পড়াই দিব। বাট ডু ইট অ্যাজ ইউর হোমওয়ার্ক, আপনারা অবশ্যই হোমওয়ার্ক করবেন। চাইলে কমেন্ট বক্সে দিতে পারেন। আমাদের জেনজির যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমের ফেসবুক পেজের ইনবক্সে দিতে পারেন, না হলে আমাকে মেইল করতে পারেন। আই উইল গেট ব্যাক টু ইউ উইথ মাই রিভিউজ। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন টু দি ব্র্যাকেটস। এখন এখানে কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। আপনারা জানেন যে সেন্টেন্স সাধারণত 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে গঠনতান্ত্রিক, আর একটা ভাগ হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে অর্থভেদে। তাহলে অর্থভেদে হচ্ছে 5 প্রকার। কি অর্থ দ্বারা করাচ্ছে সেটা হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। গঠনভেদে হচ্ছে 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এইটার একটা ক্লাস আমার মনে হয় অনলাইনে থাকার কথা ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা একটা লম্বা আলোচনা, কিন্তু আমি আপনাদের সাথে খুব শর্টে এটা শেয়ার করে দিচ্ছি। দেখেন, এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্যে যাওয়ার আগে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার সেন্টেন্সটাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন অর্থ অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ দ্য কোর মিনিং অফ দ্য ওয়ার্ড শুডেন্ট বি চেঞ্জড, চেঞ্জ হওয়া যাবে না, মিনিং সেম থাকতে হবে, ঠিক আছে। এখন দেখেন, দ্য বি ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট ইনসেক্টস, এটাকে কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। তাইলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই 3টা হচ্ছে অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি। আমাদেরকে দেখতে হবে এইখানে কোন ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে দ্য প্লাস সুপারলেটিভ, দ্য বিজিয়েস্ট। আমাকে সামহাও এইটা বিজি বানাইতে হবে, ঠিক আছে, বিজি বানাইতে হবে। তাহলে আমাকে কি কি করতে হবে, আমাকে যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে দ্য বি, এই যে এটাকে পজিটিভ করতে হচ্ছে না, দেখতে হবে যে আমার এই সুপারলেটিভ সেন্টেন্সে কি কি আছে। ওয়ান অফ দ্য স্ট্রাকচার আছে। কোনো সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে এইটার পজিটিভ করার সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরি ফিউ। কি করতে হবে, ওয়ান অফ দ্য থাকলে মনে রাখবেন ভেরি ফিউ করতে হবে। সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সে ভেরি ফিউ। তাহলে কি হবে, ভেরি ফিউ বিজ আর অ্যাজ বিজি অ্যাজ, সরি, ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি। ভেরি ফিউ এর পরে কি আসবে, ডাইরেক্ট অবজেক্ট চলে আসবে, সাবজেক্ট কিন্তু আসবে না, তখন সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, ভেরি ফিউ ইনসেক্টস, ভেরি ফিউ ইনসেক্টস আর as busy as bees, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার as অথবা as the bee। এখানে bees না দিয়ে আমি যেটা সাবজেক্ট আছে সেটাকে করে দিই as the bee। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এখন দেখেন, আমি যদি এই পুরোটা সেন্টেন্স সলভ করতে যাই তাহলে আমাকে প্রত্যেকটা রুল ভাঙতে হবে, যেটা এখন আমি করব না। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে। আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার সলভ করব, সেটা হচ্ছে এই দেখেন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে they dance most vigorously to find the nectar plentiful। কার কথা বলা হচ্ছে, বি এর কথা বলা হচ্ছে, বি নিয়ে কিন্তু প্যাসেজটা, ঠিক আছে। they dance most vigorously to find the nectar plentiful, এটাকে কি করতে বলছে,
এক্সক্লেমেটরি করতে বলছে। প্রথম কথা আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কোন সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফুল স্টপ আছে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে আমাকে কি কি করতে হবে বলেন দেখি, কি করা যায় যে আমার সেন্টেন্সটা অর্থ চেঞ্জ হবে না কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে যাবে। আমাদেরকে সবার শুরুতে ভাবতে হবে যে আমাদের সাবজেক্ট কোনটা, দেই প্রোনাউনটাকে আমাদের সাবজেক্ট রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে হবে যে ভার্ব কোনটা, ডান্স। এবার এখানে একটা আমাদের কি আছে, ভিগোরাসলি একটা অ্যাডভার্ব আছে। আমরা এই তিনটা জিনিস একটু আইডেন্টিফাই করে নিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এক্সক্লেমেটরি করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু করব। তাইলে আমরা যেটা করবো সেটা হচ্ছে শুরুতে আমরা একটা WH ওয়ার্ড আনবো। স্ট্রাকচারটা একটু দেখাই, এখানে লেখার জায়গাও নাই, আমি এইখানে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা সবার শুরুতে কি করবো, একটা WH ওয়ার্ড আনবো, তারপর এখানে আনবো হচ্ছে অ্যাডভার্ব, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে আসবে হচ্ছে ভার্ব, তারপরে আসবে হচ্ছে বাকি সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখে নিলে আর পৃথিবীর কোনো সেন্টেন্স আপনার আটকাবে না, একটা স্ট্রাকচার দেখলেই হয়ে যাবে। তো WH ওয়ার্ড আসবে, সাধারণত আমরা হোয়াট, হাউ এই ধরনের শব্দ আনি। অ্যাডভার্ব যেহেতু আছে, ভার্বের কেমন সেটা বোঝাচ্ছে, কেমন ইংলিশ কি, ভার্ব কেমনভাবে আচরণ করে সেটা তো অ্যাডভার্ব। কেমন ইংলিশ হাউ, তাহলে WH ওয়ার্ডটা আসবে হচ্ছে হাউ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে, আমি সবার শুরুতে হাউ আনলাম, হাউ। এবার আনবো কি, অ্যাডভার্ব, ভিগোরাসলি, তাহলে আমি আনলাম হাউ ভিগোরাসলি। এবার কি আসবে দেখেন তো, স্ট্রাকচার অনুযায়ী আসবে হচ্ছে সাবজেক্ট, দেই, আসবে হচ্ছে সাবজেক্ট, হাউ ভিগোরাসলি দেই। তারপরে আসবে হচ্ছে ভার্বের V1, হাউ ভিগোরাসলি দেই ডান্স। এই যে হাউ ভিগোরাসলি দেই ডান্স, যে ভার্ব আছে সেই ভার্বটা আনলাম। বাকি থাকে কি, 1 2 3 4 এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি থাকে, এটুকু বাকি থাকে, এটুকু আমরা লিখে দেবো, টু ফাইন্ড দি নেক্টার প্লেন্টিফুল। বাকি সেন্টেন্স দেখার পরে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক বসাই দিব, রাইট। সো আপনারা বুঝতে পারতেছেন যে এইটা আসলে পড়াইতে গেলে মোটামুটি 1 ঘন্টার একটা ক্লাস, প্রত্যেকটা রুলই আমাকে ভাঙতে হবে, কিন্তু আমি আসলে এটা ভাঙবো না। এটা ভাঙতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে আবারও বলবো, ট্রাই ইট অন ইউর ওন। কোনোটা যদি বুঝতে সমস্যা হয়, কোনোটা যদি করতে সমস্যা হয়, তাহলে আমাদেরকে জানান, উই উইল ট্রাই টু রিজলভ ইট। এবং আমরা তো অবশ্যই বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব, তখন আপনারা অবশ্যই এই চেঞ্জিং সেন্টেন্সের একটা ক্লাস তো অবশ্যই পেয়ে যাবেন। চলেন আমরা সামনের দিকে আগে। এখানে বলছে কমপ্লিট দি সেন্টেন্সেস। আচ্ছা, কমপ্লিট দি সেন্টেন্সের আসলে বেশ কয়েকটা রুল আছে, আমি আপনাদেরকে খুব শর্টে বলি। সেটা হচ্ছে আপনাকে আগে প্রত্যেকটা জিনিস পড়ে ফেলতে হবে, যে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের একটা প্যাসেজের দিকে ইন্ডিকেট করে, মানে 5টা সেন্টেন্স মিলে একটা গল্প দ্বারা হবে। সো গল্পটাকে কি সেটা একটু বুঝতে হবে। দের ইজ এ প্রভাব দ্যাট আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ, তার মানে বুঝতে হবে এখানে হেলদি বলা হচ্ছে, এখানে হেলথ বলা হচ্ছে, তারপরে এখানে ওয়েলথ বলা হচ্ছে, এখানে হেলথ বলা হচ্ছে। আমার স্টোরিটা দাঁড়াচ্ছে হচ্ছে, এই যে স্টোরিটা দাঁড়াবে এই 5টা সেন্টেন্সকে এক করলে সেটা অবশ্যই হেলথ রিলেটেড কোনো স্টোরি হবে। এটা যখন আমি বুঝে গেছি, তখন আমার বুঝতে হবে যে হেলথ রিলেটেড প্রভাব কি আছে। তাহলে দেয়ার ইজ আ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েলথ। আছে না এরকম একটা, স্বাস্থ্যই সম্পদ, লিখে দিলাম হেলথ ইজ ওয়েলথ। আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ, তোমার যদি ভালো স্বাস্থ্য না থাকে, আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ, তাহলে কি হবে, আ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দেন, কি হবে, ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট কি নাই, ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ কি করতে হবে। এই ধরনের সেন্টেন্স আমাকে লিখতে হবে, কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেইনটেইন করে, ঠিক আছে। যেরকম আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ, তোমার যদি ভালো স্বাস্থ্য না থাকে, আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ, তাহলে আমাকে কি করতে হবে, আবার ইউ আনতে হবে, ঠিক আছে, সাবজেক্ট আনতে হবে। আনলেস ইউ হ্যাভ আ গুড হেলথ ইউ ক্যান নট বি ওয়েলদি, আমি দিয়ে দিলাম ওয়েলদি, বা আমি হ্যাপিও দিতে পারি, রাইট। এটা আমার ইচ্ছা, আমি মনে করলাম যে আমি একটু মিল রাখি, এখানে আমি যেহেতু ওয়েলথ আনছি আমি এখানে একটু ওয়েলদি আনি। তোমার যদি গুড হেলথ না থাকে তাহলে ওয়েলথ পাবা না। এরপরে হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দেন, কার থেকে, আ হেলদি পুয়ার ম্যান, আ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দেন, কি হইতে পারে বলেন তো দেখি, অ্যান আনহেলদি রিচ ম্যান, হ্যাপিয়ার দেন অ্যান
হেলদি আনহেলদি রিচ ম্যান, হয়ে গেল। ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট, কি থাকতে পারে না, ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট নট আ হ্যাপি লাইফ, আপনার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু আসলে সুখী জীবন নাও থাকতে পারে, বাট নট আ হ্যাপি লাইফ। ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ, ইউ অথবা আমরা উই আনতে পারি অথবা পিপল আনতে পারি, যেটাই আমরা আনি একটা সাবজেক্ট আনবো আমরা এখানে, ঠিক আছে। ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ একটা সাবজেক্ট আনলাম, ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ পিপল, ইউ উই শুড টেক ব্যালেন্সড ডায়েট, শুড টেক ব্যালেন্সড ডায়েট, অথবা আমরা বলতে পারি যে ইউ উই পিপল যে কোনো একটা সাবজেক্ট এনে বলতে পারি শুড মেইনটেইন হেলদি রুটিন, মেইনটেইন হেলদি রুটিন, এই ধরনের একটা আসবে। খুবই সিম্পল, খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 5টা সেন্টেন্স মিলে একটা সিঙ্গেল স্টোরি দাঁড়া করায়। সো সেই স্টোরিটা কি এইটা আইডেন্টিফাই করাটা আমার জন্য প্রথমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাদ বাকিটা পরে আসবে। এটা কি বলছে, সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে বলছে, তাই তো। সাফিক্স প্রিফিক্স খুবই মজার খেলা, এখানে আসলে কিছুই করার নাই। সাফিক্স আগে বলে, সাফিক্স হচ্ছে সেন্টেন্সের শেষে যদি কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন অর্থ দাঁড় করায়, আর প্রিফিক্স আগে বলে সেন্টেন্সের শব্দের শুরুতে যদি কোনো নতুন শব্দাংশ বসে নতুন একটা শব্দ তৈরি করে, তখন সেটাকে আমরা প্রিফিক্স বলি। তো সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে, প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে, বসে কি করে নতুন একটা শব্দ তৈরি করে বা শব্দের অর্থকে খানিকটা পরিবর্তন করে কনটেক্সটের সাথে মিল রাখার জন্য। সো আমরা একটা সাফিক্স প্রিফিক্স বসাই দেখি। We should bear in mind that habit is the second nature of human being. If anyone becomes dash to good manners, if anyone becomes dash to good manners, custom কি হইতে পারে বলেন তো দেখি, কাস্টম কি হইতে পারে, এটার সাথে প্রিফিক্স যুক্ত হবে, অ্যাকাস্টমড টু গুড ম্যানার্স, ঠিক আছে। অ্যাকাস্টমড যুক্ত হয়, অ্যাকাস্টমড টু গুড ম্যানার্স। হি ক্যান্ট ড্যাশ উইথ এনি ওয়ান, হি ক্যান নট ড্যাশ উইথ এনি ওয়ান, হি ক্যান নট আবার প্রিফিক্স যুক্ত হবে। গুড ম্যানার থাকলে কি মিসবিহেভ করা যায়, তাহলে মিসবিহেভ উইথ এনি ওয়ান, দুইটাই প্রিফিক্স যুক্ত হলো, এরপরটা মনে হয় সাফিক্স আসবে দেখি। সো মোরাল ড্যাশ ইজ ইম্পর্টেন্ট, রাইট, এখানে আসবে হচ্ছে সাফিক্স। মোরাল কি, মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, তাহলে এখানে কি আসবে, এখানে যুক্ত হবে হচ্ছে ION, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। তারপরে আসবে ফ্রম দি আর্লি পার্ট অফ লাইফ দ্যাট মাস্ট বি টট, কাকে, চাইল্ড না চিলড্রেন, তাহলে এখানে আবার দেখেন কি আসলো, আসলো কি সাফিক্স, চিলড্রেন মাস্ট বি টট দি ডিফারেন্স, এই দেখেন ডেফার থেকে ডিফারেন্স, ENCE একটা সাফিক্স যুক্ত হইল, বিটুইন রাইট অ্যান্ড রং অ্যান্ড ট্রেন টু ফলো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। হেয়ার ড্যাশ মিনস ড্যাশ, এখানে কি আসবে, হেয়ার ট্রেনিং, এখানে দেখেন বলা আছে না টট, তাহলে এখানে কি আসবে টট, ট্রেনিং মানে টিচিং এর তো একটা হচ্ছে ট্রেনিং, তাহলে এখানে কি আসবে আমাদের ট্রেনিং আসবে। ট্রেনিং মিনস, এটা নাউন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, প্রিফিক্স যুক্ত হইল। ট্রেনিং মিনস দি ফরমেশন অফ হ্যাবিট, দি ফরমেশন, আবার নাউন চলে আসবে, ফর্ম থেকে ফরমেশন, দুইটা নাউন হইল। প্রথম কথা হচ্ছে যে এটা সাবজেক্ট, সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, ট্রেনটাকে আমরা নাউন করে দিলাম, প্রোনাউন করার তো সুযোগ নাই। আরেকটা হচ্ছে এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন হয়, সো আমরা এখানে ফর্মেট থেকে ফরমেশন করে দিলাম। অফ হ্যাবিট অন রাইট লাইন্স, it is every parent's responsibility, এই যে BLITY, এই যে আমার সাফিক্স যুক্ত হইল, to teach their children more lessons at home, এটা লেসন্স হবে, যে হয়ে গেছে। they also have to make sure, এটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা মেক শিওর করতে পারবো না, হয়তো আমাদেরকে ডিফারেন্ট কিছু করতে হবে। they also have to ensure, মেক শিওরের আরেকটা শব্দ হচ্ছে এনশিওর, সিনোনিম, তাহলে এনশিওর আমি কি করলাম, একটা প্রিফিক্স যুক্ত করলাম, দ্যাট দেয়ার চিলড্রেন ডু নট মিক্স উইথ এনি ব্যাড কোম্পানি। দ্য মোরাল টিচিং, আমরা এখানে টিচিং করে দিলাম। The moral teaching at any age will help them become good citizens in future. তাহলে দেখেন আমরা কিন্তু কনটেক্সচুয়ালি সেন্টেন্সগুলোকে ঠিকঠাক করার জন্য, আমার সেন্টেন্সটাকে পরিপাটি করার জন্য আমাকে কি করতে হইলো, আমাকে বিভিন্ন ধরনের শব্দাংশ আগে অথবা পরে যুক্ত করে আমাদেরকে নতুন শব্দ গঠন করতে হলো। এটাই সাফিক্স প্রিফিক্সের কাজ। বোঝা না থাকলে আমরা ডেডিকেটেড ক্লাসে বোঝাই দেবো ইনশাআল্লাহ। ট্যাগ কোশ্চেন ইউজ করতে বলছে, ট্যাগ কোশ্চেনে ইউজ করার প্রথম কাজটা কি, আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, এরপরে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ হইলে
নেগেটিভ দিয়ে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, তাহলে কি আছে এভরিবডি সাবজেক্ট, এভরিবডির প্রোনাউন কি এভরিবডি, দে, এভরিবডি প্রোনাউন কি দে, ওয়ান্টসটা হচ্ছে ডু ভার্ব, ওয়ান্টস তার মানে হচ্ছে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, তাহলে কি হবে ডোন্ট দে। এই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। দেখেন তো ঠিক আছে কিনা, আপনারা যারা ক্লাস করতেছেন দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর এখানে বলছে বেটার লাইফ সেলডম কামস উইথ হার্ড ওয়ার্ক, এখানে সাবজেক্টকে আ বেটার লাইফ হচ্ছে আমাদের এখানকার সাবজেক্ট, ভার্বকে কামস, কামস অবশ্যই কি ভার্ব ডু ভার্ব, তাহলে কামস যেহেতু আছে ডু ভার্ব যেহেতু আছে এবং অ্যাফার্মেটিভ যেহেতু আছে, তাহলে এখানে কি করতে হবে ডাজেন্ট, তাই তো এখানে কি ছিল প্লুরাল ছিল, কামস এখানে সিঙ্গুলার আছে ডাজ, তাহলে এখানে ডাজেন্ট হয়ে যাবে। তাহলে বেটার লাইফ সেলডম কামস উইথ হার্ড ওয়ার্ক, তাহলে ডাজেন্ট ইট, এটা যেহেতু কোনো ব্যক্তি না, এটা ব্যক্তি ছিল জন্য আমরা দে আনছি, বস্তু তাহলে আমরা কি আনবো ইট আনবো, তাই তো ওকে। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই কে সাবজেক্ট, হ্যাভ টু ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আমাদের এখানকার ভার্ব, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, কিন্তু এখানে দেখতে হবে আমাদের আবার হ্যাভ টু কথাটা যুক্ত আছে, তাহলে এইটা একটু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, মানে সেন্টেন্সটা মানে সিম্পল কিন্তু আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। তাহলে এখানে আমরা কি আনতে পারি, আমরা যেটা আনবো সেটা হচ্ছে হ্যাভেন্ট উই, হ্যাভেন্ট উই, কেউ যদি মনে করে আমি ডোন্ট উই দেবো তাও সে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তারপরে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দি জব, এখানে কি আছে মোস্ট অফ আস, তাহলে আমার প্রোনাউন কি উই, আমাকে এখানে কি করতে হবে লাস্টে করার জন্য আস আনতে হবে, মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, ঠিক আছে। তাহলে এখানে আমার ভার্ব কি ক্যান, তাহলে এটা যেহেতু পজিটিভ, হার্ডলি যেহেতু আছে নেগেটিভ, তাহলে এখানে কি আসবে ক্যান্ট, সরি ক্যান আসবে। হার্ডলি যখনই যুক্ত হয়েছে সেন্টেন্সের সাথে তখন সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, সুতরাং এখানে আর ক্যান্ট করা যাবে না, হার্ডলি মানে হচ্ছে অটোমেটিক নেগেটিভ, এখানে আমি কি আনবো, এখানে আমি আনবো হচ্ছে ক্যান। এরপরে দেখেন আস আছে না, আস আছে না, আমি কি আনবো উই, ক্যান উই, শেষ। তারপরে অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট আ বেড অফ রোজেস, তাহলে এখানে সাবজেক্টকে লাইফ, ভার্বকে ইজেন্ট, তাহলে এখানে আসবে কি ইজ, লাইফ যেহেতু বস্তু ব্যক্তি তো না, তাহলে ইজ ইট, শেষ। খুবই সিম্পল। অ্যাবস্ট্রাক্ট নাউন লাইফ, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে এটা ইট হয়ে যাচ্ছে প্রোনাউনে, আর আমার ইজেন্ট ছিল নেগেটিভ ছিল, আমি এটাকে অ্যাফার্মেটিভ করে দিলাম, শেষ। এর মতো সিম্পল জিনিস আর আছে বলেন দেখি। এবার হচ্ছে ইউজিং সুইটেবল কানেক্টরস, কানেক্টরসের ক্লাস আমরা আজকে করব না, কানেক্টরসের ক্লাস ইনশাল্লাহ আমরা পরবর্তীতে, কানেক্টরস অনেক লম্বা একটা জিনিস, এটা আমি শর্টকাটে বুঝাই দিলে বুঝবেন না, হিতে বিপরীত হবে। সলিউশন আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি হিতে বিপরীত করতে চাই না, আপনাদের ভালো হোক। আমরা কানেক্টরসের উপরে একটা ডেডিকেটেড ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে, কানেক্টরসের উপরে একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। সো আপনারা সলিউশন দেখে নিতে পারেন, আর চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ঠিক ন্যারেশনের মতো। আমরা অল্প অল্প বিদ্যা কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর, কিছু কিছু কাজ অল্প ক্ষেত্রে করা যায়, যেরকম আমরা এতক্ষণ পর্যন্ত যে সবগুলো করছি অল্প অল্প দেখাই দিলে আপনারা কেউ কেউ বুঝে ফেলছেন, কেউ কেউ আবার মাথা কাটাই বুঝতেছেন, কেউ কেউ আরেকবার ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আপনাকে কানেক্টরস না পড়ায় শুরুতেই আগে সলভ করায় শেখায়, তাহলে সে আপনার সাথে সবচাইতে বড় ক্ষতিটা করতেছে, ঠিক আছে। সো কানেক্টরস ইজ এ টেকনিক্যাল ব্যাপার স্যাপার এখানে আছে, কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, আমি কানেক্টরসটা আপনাদেরকে এক ক্লাসে এখানে বোঝাই দিতে আমি ইচ্ছুক না, এই হচ্ছে বিষয়। সুতরাং আমরা ডেডিকেটেড ক্লাস নেব ইনশাল্লাহ, সেখানে আমরা কানেক্টরস নিয়ে আলোচনা করব। তারপরে কিছু কানেক্টরস আছে যেগুলো আসলে এসএসসি লেভেল পর্যন্ত খুব ইজিলি সলভ করা যায়, যেরকম মোর ওভার, হাউ এভার, এই ধরনের কিছু শব্দ আছে, ফার্দার মোর, তারপরে কিছু শব্দ আছে যেরকম এখানে আমি দেখা দিতে পারি যে রোমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, মোর ওভার শি ইজ মেরিটোরিয়াস, হাউ এভার শি ইজ মেরিটোরিয়াস, ইনডিড শি ইজ মেরিটোরিয়াস, কিছু শব্দ আছে যেগুলো আসলে ইউজ করলে এসএসসি লেভেলে খুব ইজিলি সলভ করা যায়। কিন্তু আমি আসলে আপনাদেরকে খুব ইজিলি সলভ করা শেখাবো না, একটা পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে পুরা ক্লাসটা আপনাদেরকে একেবারে এসএসসি এইচএসসি অ্যাডমিশনের জন্য যেন কানেক্টরসটা শিখে যান সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো, রাইট। এনিওয়ে, এই হচ্ছে বিষয়। সো বুঝতেই পারতেছেন এখানে আমরা ইনডিড আনতে পারতাম, তারপরে ড্যাশ এনি উইক স্টুডেন্টস কামস টু হার উইথ এনি প্রবলেম, এখানে মোর ওভার আনতে পারতাম, হাউ এভার আনতে পারতাম, ইনডিড আনতে পারতাম,
তারপরে এখানে আনতে পারতাম যে মোস্ট, এখানে কি আনতে পারতাম, ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, ইফ আনতে পারতাম। যেহেতু এখানে একটা আমরা কমা দেখতে পাচ্ছি, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাচ্ছে, ইফ এনি আনতে পারতাম। সো আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিভাবে আসলে কেন করতে পারতাম সেটা একটা লম্বা আলোচনা, যেটা আমি আজকে ক্লাসে করব না। চলেন আমরা একটু পরের প্রশ্নটা দেখি। এটা হচ্ছে আমাদের বলছে ক্যাপিটাল করতে, ক্যাপিটাল করার সিস্টেম আপনারা জানেন, এটা আসলে নতুন করে বোঝানোর কিছু নাই। শব্দের শুরুতে আসলে WH ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডটা বড় হাতের হবে। এটা কোশ্চেন মার্ক আমরা সামনে আশা করতেছি, কারণ যেহেতু আসলে ওয়ার্ড আছে। তাহলে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, এখানে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরে যেহেতু হি সেইড আছে, বুঝতে হবে যে এটা একটা ন্যারেশনের কাজ চলতেছে, তাহলে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, হি সেইড। তারপরে এখানে হচ্ছে আমরা একটা কমা দিলাম, তারপরে এখানে একটা ইনভার্টেড কমা দিলাম, এইচটা বড় হাতের করে দিলাম। তাহলে হি সেইড ইটস 9:30, ঠিক আছে, ফুল স্টপ দিলাম। আইটা একটু বড় হাতের করে দিলাম, রিপ্লাইড দিয়ে কমা দিলাম, এই আইটা বড় হাতের করে দিলাম, ইনভার্টেড কমা দিলাম, গো টু স্কুল কমা এখানে কমা দিলাম, ফুল স্টপ মানে কমা দিলাম, তারপর ইনভার্টেড কমা দিলাম, হি সাইড দিয়ে ফুল স্টপ দিলাম। এরকমভাবে করতে গেলে আরও অনেক ধরনের প্রবলেম সলভ করা সম্ভব। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেইড। আমরা শুরু থেকে করি, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? খুবই ইজি, এটাতে সেরকম কিছুই নাই। দুজনের মধ্যে কথা হচ্ছে, সবার শুরুতে আইডেন্টিফাই করতে হবে যে দুজনের মধ্যে কথা হচ্ছে, ঠিক আছে? ওকে, দুজনের মধ্যে যেহেতু কথা হচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে দুইটা সাবজেক্ট একটু বাইরে লিখে নিলাম। কিছু কথা হি বলছে, কিছু কথা আমি বলছি। এখন এই যে ডাব্লিউটা বড় হাতের দিয়ে ইনভার্টেড কমা দিলাম, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কে জিজ্ঞেস করছে? এটা জিজ্ঞেস করছে হচ্ছে হি। তাহলে এখানে কি হবে? ইনভার্টেড কমা হবে, কিন্তু ফুল স্টপ হবে এইখানে, ঠিক আছে? এবারে আবার ইনভার্টেড কমা শুরু হবে, আইটা বড় হাতের হবে, ইটস 9:30, এটা কে বলছে? এটা আমি বলছি। তাহলে কি হবে? এখানে একটা কমা হবে, ইনভার্টেড কমা হবে, আইটা বড় হাতের হবে, ফুল স্টপ হবে। আবার দেখেন, এইটা আইটা বড় হাতের হবে, ইনভার্টেড কমা শুরু হবে, আই মাস্ট গো টু স্কুল, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে হি সাইড, ফুল স্টপ, শেষ। তাহলে হি দুটা কথা বলছে, আমি দুটা কথা বলছি। এ আর এমন কি, ন্যারেশনের যে স্টাইল, সেম স্টাইলে আমার কাজ শেষ। সো সিম্পল জিনিস। এছাড়াও আরো কিছু রুল আছে, আমরা কন্টেক্সচুয়ালি আগে সামনে বুঝবো ইনশাআল্লাহ। এবার আছে কম্পোজিশন পার্ট, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে পড়ে, সেম গোজ টু ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে যেরকম আমরা বলেছিলাম যে আমরা রাইটিং পার্টের জন্য ডেডিকেটেড ক্লাস রাখবো, সেখানে শেখাবো। আপনারা আমার অনেক ক্লাস ইউটিউবে অ্যাভেলেবল পাবেন। সো আপনারা চাইলে নাসির তামজিদ ইংলিশ ক্লাস, নাসির তামজিদ SSC HSC এই ধরনের কিছু কিওয়ার্ড সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। টপিক বেসড ক্লাস প্রচুর আপলোড দেওয়া আছে, সো আপনারা টপিক বেসড ক্লাসও করে নিতে পারেন। বাট আসলে কোশ্চেন সলভিং ক্লাসে আপনাকে আমি বেসিকটা না পড়াই অনেক কিছু আসলে মুখে তুলে খাওয়াইতে পারবো না, যেটা আমার এথিক্সে বাঁধবে এবং আমার মনে হবে যে আপনার জন্য ক্ষতি করা হবে, যার কারণে আমি আসলে আপনাকে এই মুহূর্তে পড়াবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কম্পোজিশন পার্টটা আমরা অবশ্যই আলোচনা করবো, বাট নট ইন টুডেজ ক্লাস, মেবি সামডে after tomorrow, maybe in this month later, but দেখা হবে অবশ্যই আপনাদের সাথে ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা হবে ক্লাস নিয়ে। আপনাদের ক্লাস করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো সমস্যা থাকলে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, উইল বি হ্যাপি টু হেল্প ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দি ক্লাস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি, নাসির তামজিদ ফ্রম ক্লাসরুম।